রাজধানী জুড়ে জ্বালানি সংকট, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না অকটেন। ভোগান্তিতে সাধারণ মানুষ, ক্ষোভ বাড়ছে চালকদের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন শওকত মঞ্জুর শান্ত। ঘন্টা ধরে সিরিয়ালে বসে রয়েছি, মালিবাগ থেকে আসছি, মাথায় আসছি, পরে অকটেন নাই, তাহলে আমাদের সকালবেলায় বললে দিত। দীর্ঘ কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে পাম্পে এসে শুনতে হচ্ছে অকটেন শেষ। স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়ছেন মোটরসাইকেল ও গাড়ি চালকরা। অকটেন তো দিতে আছে, অকটেন না থাকলে তো অনেক কথা ছিল, আমরা পেট্রোলে নিই তুমি এটা দিতে আছে, পুলিশের কাছে দিতে আছে আর অন্য জায়গায় দিতে আছে। আগে মাথা ধরে সিরিয়ালতে বসে রয়েছে, আমাদের কোনো গাড়ি ঢুকতে দিতেছে না। মাইকিং করে ক্ষমা চেয়েও পরিস্থিতি সামাল দিতে পারছে না পাম্প সংশ্লিষ্টরা। চালকদের অভিযোগ, সাধারণ গাড়িকে না দিলেও সরকারি বিভিন্ন সংস্থার গাড়িগুলোর ট্যাঙ্ক হচ্ছে ফুল। আপনাকে পাবলিকের গাড়ি তেল না দেয়, তাহলে পাবলিকের লাইনটা বন্ধ করে দেখ, উল্টো সরকারি লাইনটা খোলাই দেখ, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। আমরা এই পাম্পে এসে বিরক্ত করবো না। যে যেমন চাচ্ছে তাকে তেমনই দেওয়া হচ্ছে। 50 চাইলে 50 করে দিয়েছে, তা তো রেশনিং করে দিচ্ছে, আমরা সঠিক জানি না। পুলিশ বা মন্ত্রণালয় যেগুলো তেল আমরা দেই, যা আছে ওভাবে আমরা ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি আর কি। এদিকে তেল নিতে আসা যানবাহনের চাপে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন পুলিশ, ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরাও। পাম্পে তো তেলের ক্রাইসিস, যার কারণে লোকজন সকাল থেকে এসে সিরিয়ালে দাঁড়ায় আছে। এই জাম চলে গেছে পুরো বাংলা মোটর, আমাদের প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে এর কারণে। রাজারবাগ সার্ভিস স্টেশন সহ রাজধানীর প্রায় সব পেট্রোল পাম্পেই একই চিত্র, তীব্র সংকট আর হাহাকার। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে যে পরিমাণ তেল আসছে তা চাহিদার তুলনায় অনেক কম। দৈনিক সরবরাহ শেষ হয়ে যাচ্ছে মাত্র 2-3 ঘন্টার মধ্যেই। অভিযোগ, অবৈধ মজুতদারির কারণেই এই পরিস্থিতি। সিরিয়াল একেবারে ওই রাস্তার মাথায় মেডিকেলে 500 টাকার তেল দিয়ে আমি কিভাবে চলবো বলেন? আমার 22 কিলো চলে লিটারে। হসপিটাল সেখানে রোগী নিয়ে দেখা গেছে, রোগী এখন বসে রয়েছে, কোনো কাজ হচ্ছে না। অফিস টাইম তাও ওইটা বাদ দিয়ে এখন তেল নিতে হবে, তো করার কিছু নাই। আজকে লাইনই টানে না। এর আগে মনে করেন হাতিরপুল বাজার থেকে 2 ঘন্টা তেল নিয়ে গেছি গা। তেল এই মুহূর্তে আমাদের নাই। আমরা যে তেল কালকে আনছিলাম, রাত্রে পর্যন্ত চলছে, এখন শেষ হয়ে গেছে। তারা বলতেছে অ্যাভেলেবেল তেল আছে, দেওয়া আছে, কিন্তু আমরা তো ভুক্তভোগী, আমরা তো পাচ্ছি না। নিয়মিত তেল না পাওয়ায় চালকরা পড়ছেন বিপাকে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে কর্মব্যস্ত দিনে বাড়ছে ভোগান্তি। জ্বালানি সংকট মোকাবেলায় কার্যকর পদক্ষেপের পাশাপাশি সরবরাহ এবং মজুদের তথ্যর যে অস্বচ্ছতা, সেটি কাটানো এখন সময়ের দাবি হয়ে উঠেছে। কোন পাম্পে কত লিটার তেল সরবরাহ করা হয়েছে, কত লিটার মজুদ রয়েছে, সেই তথ্য যদি সরকারি ওয়েবসাইটে রিয়েল টাইম প্রচার করা হয়, তখন এই সাধারণ মানুষ তাদের তেল সংগ্রহ করতে নিজ নিজ এলাকার পাম্পগুলোতে যেতে পারবে। একই সাথে ভিড় কমবে, যানজট কমবে, ভোগান্তি কমবে সাধারণ মানুষের। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।